স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ট্রাম্পকে স্বাগত জানান অ্যান্টনিও গুতেরেস। তারপরে শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কুশল বিনিময় করেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। মোদি পরস্পরকে সম্ভাষণ করছেন, সঙ্গে রয়েছেন মেলানিয়া ট্রাম্প, তাকেও স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে বর্ণাঢ্য অনুষ্ঠানের অপেক্ষা। ট্রাম্পের বিশেষ সহায়তায় দেশে ফিরছেন শেখ হাসিনা। দিল্লি থেকে রওনা হচ্ছেন শীঘ্রই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরছেন। এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ কূটনৈতিক সহায়তা। বর্তমান তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকেই একটি বিশেষ ব্যবস্থাপনায় ঢাকায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রগুলো জানায়, সাম্প্রতিক মাসগুলোতে দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে ট্রাম্প ঘনিষ্ঠ মহলের একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরানোর বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সূত্র মতে, এই আলোচনার ফলস্বরূপ শেখ হাসিনার জন্য একটি নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের পথ উন্মুক্ত হয়। ট্রাম্প নিজেই বিষয়টিকে একটি বন্ধুত্বপূর্ণ চুক্তি ও আন্তর্জাতিক কূটনীতির সাফল্য হিসাবে আখ্যা দিয়েছেন। এদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেত্রীকে স্বাগত জানাতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী ঢাকায় জড়াচ্ছেন বলে খবর পাওয়া গেছে। বিমানবন্দরে শেখ হাসিনাকে বরণ করে নিতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার ও বিরোধী দলগুলো এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, শেখ হাসিনার এই প্রত্যাবর্তন দেশের নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা করতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনা দিল্লি থেকে একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে থাকবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনীতিকদের একটি প্রতিনিধি দল।